আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন, ফিরে আসা, যারা খুব সাধারণ চিন্তাভাবনা করেন আমারই মতন করে, তারা চিন্তা করেছেন যে না, এটা সম্ভব নয়। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে, সবাইকে অস্থির বানিয়ে, অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ যেভাবে রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছে, যেভাবে দিল্লি থেকে হুমকি দিচ্ছে, যেভাবে লন্ডনে বসে নড়াচড়া করছে, যেভাবে আমেরিকাতে বসে তারা ডালপালা ঝাঁকাচ্ছে, যেখানে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, তাদের হাজার হাজার মানুষ ব্যাগ গুছাচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য, তা রীতিমতো বাংলাদেশের অনেকের মনে ঝড় তুলেছে, অনেকের নিদ মানে ঘুম হারাম করে দিয়েছে এবং পুরো প্রশাসন যন্ত্রকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগ কবে ফিরে আসবে, কিভাবে আসবে, তারপর আওয়ামী লীগ ফিরে এলে আমাদের অবস্থা কি হবে, ওনাদের অবস্থা কি হবে, তাদের অবস্থা কি হবে, এ সকল কথা নিয়ে হরহামেশা তুমুল আলোচনা হচ্ছে। আর এ সকল আলোচনা উস্কে দেওয়ার জন্যে প্রায় দেখা যাচ্ছে ঢাকা রাজপথের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, একেবারে ঝড়ের গতিতে ঝটিকা মিছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এই মিছিলগুলো ক্রমশ ঘন ঘন হচ্ছে এবং মিছিলের আকার বেড়ে যাচ্ছে। আজ থেকে ৩ মাস আগে যদি আপনি চিন্তা করেন, তাহলে গুলিস্তানে একটা মিছিল করতে যারা রাস্তায় নামতেন তাদের সংখ্যা ১০-১২ জনের বেশি ছিল না, এবং তাদের হাত পায়ের যে নড়াচড়া দেখলে মনে হতো তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং কম্পমান, এবং তাদের স্লোগান আসলে কোনো স্লোগানই ছিল না। অনেকটা একবার দুইবার করে জয় বাংলা বলতো বা জয় বঙ্গবন্ধু বলতো। শেখ হাসিনার নাম ৩ মাস আগে আসলে এভাবে শোনা যায়নি, কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরপরই ঢাকার রাজপথে মিছিল হচ্ছে, দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এবং সেখানে অনেকটা জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে স্বাগত জানিয়ে যেভাবে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তার চেয়ে ঝড়ো গতিতে এখন মিছিল করার চেষ্টা করা হচ্ছে। এবং এই মিছিলটা হলো যারা করছে, কখনো মশাল জ্বালিয়ে রাতে করছে, কখনো দিনের বেলায় করছে, কখনো জনসমাবেশে করছে, এবং তারা প্রথম দিকে মুখে কাপড় দিত, মাস্ক পরতো, ইদানিং তারা ঠিক সেই মাস্কও পরছে না। বিশেষ করে গত শুক্রবারে জুমার পরে বেশ কয়েকটি জায়গাতে যে মিছিল হয়েছে, এই মিছিল বেশ যাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ছিল, ভয় জাগা নিয়েছিল, এবং অনেকটা ঝড়ের গতিতে বহু সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। সেখানে যে সকল স্লোগান হয়েছে, ঠিক ৮০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিছিলে যে স্লোগানের গতি ছিল, উত্তাপ ছিল, ঠিক ওই রকম একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই সকল জিনিস কেন করা হচ্ছে? আওয়ামী লীগ কি খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসছে? শেখ হাসিনা কি বাংলাদেশে টুস করে ঢুকে পড়বেন? কিংবা তিনি কি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন, অথবা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা করছেন? ভারত আওয়ামী লীগকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে? এই সকল বিষয় আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না। প্রথম থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং এখনও মনে না হওয়ার কোনো কারণ নেই। সেটা হলো যে সাধারণত যারা এভাবে পরাজিত হয়, রাজনৈতিকভাবে পরাজিত হয়, খুব একেবারে ব্যতিক্রম যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, বা ফিরে এলো বহু বছর পরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়। সব মিলিয়ে পুরো দেশ যখন উত্তাল, স্বপ্নের জগতে উত্তাল, ঠিক সেই সময়টাতে এ কেমন আওয়াজ? এই আওয়াজ আসছে দিল্লি থেকে। তারা সেখানে বাংলাদেশ বিরোধী বিশাল সমাবেশ করছে, ৩ ঘন্টা ৪ ঘন্টা নাকি বসে সেখানে সভা সমিতি সেমিনার করছে বাংলাদেশের বিরুদ্ধে। সেগুলো আবার বাংলাদেশের পত্র পত্রিকা বলতে গেলে সেটা ধারাবাহিক রিপোর্ট করছে, কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ বা দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে পুরো এশিয়ার সবচেয়ে নামকরা পত্রিকার মধ্যে যে পত্রিকাটি জায়গা করে নিয়েছে, সেই পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক রিপোর্ট ছাপা হচ্ছে এবং প্রকারান্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান করে তাদেরকে বাংলাদেশে ঢুকানোর যে চেষ্টা করা হচ্ছে টোকিও থেকে। এত কিছুর পরে যখন হঠাৎ করে রাস্তায় জয় বাংলা স্লোগান শুরু হয়ে যায়, জয় বঙ্গবন্ধু স্লোগান শুরু হয়ে যায়, শেখ হাসিনার পক্ষে স্লোগান শুরু হয়ে যায়, তখন এটা কিসের আলামত? কেন এরকম হচ্ছে? এই কাজ কেন আওয়ামী লীগ করছে? এটা আমার মাথায় আসে না। আমার বক্তব্য হলো যে এত ভয় দেখানোর দরকারটা কি? তোমরা যদি পারো তাহলে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে আসো, রাজনীতি করো। আমাদের দেশে কোর্ট আছে, কাছারি আছে, যেখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যারা গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদের বিচার চলছে। তো তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা বাংলাদেশে এসে কোর্ট কাছারিতে আত্মসমর্পণ করো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানাও, অথবা তাদেরকে চ্যালেঞ্জ করো। কিন্তু কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা ঝটিকা মিছিল, কথা নাই বার্তা নাই, দিল্লি থেকে একটা অডিও ক্লিপ পাঠানো, কথা নাই বার্তা নাই জয়শঙ্করকে দিয়ে বা দিল্লির সাউথ ব্লককে দিয়ে একটা বিবৃতি দেওয়া, এরপর আবার নরেন্দ্র মোদী সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট, তারপর চীনের প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে বৈঠক করে সেই ছবি দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন নানা রকম ন্যারেটিভ তৈরি করে ইউটিউবে নানা রকম বক্তব্য দেয়। এইগুলো আসলে আওয়ামী লীগের নিষ্ঠুরতা প্রমাণ করে। তাদের হৃদয়ে কোনো মায়াদয় আছে বলে আমার কাছে মনে হয় না। এর কারণ হলো তারা যাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি যদি তাদের ন্যূনতম মায়া থাকতো, দয়া থাকতো, তাহলে তারা এই কাজগুলো করতে পারতো না। এর কারণ হলো কাউকে অত্যাচার করা, জুলুম করা এটা এক ধরনের জিনিস, কিন্তু কাউকে ভয় দেখানো কিন্তু ভীষণ রকম একটা বদমাইশি, ভীষণ রকম একটা দুষ্টুমি এবং ভীষণ রকম একটা যাকে বলা হয় নীতি গরহিত কাজ। ভয় দেখানো কবিরা গুনাহ। তাও আওয়ামী লীগ কেন এখন ভয় দেখাচ্ছে? তারপরে দ্বিতীয়ত হলো যে পারলে যুদ্ধ করো, না পারলে আত্মসমর্পণ করো, কিন্তু সমাজে কেন অস্থিরতা তৈরি করবা? একটা গুপ্ত সংগঠনের মতো এই যে কাজগুলো করা হচ্ছে, আমরা জামাত ইসলামীকে খারাপ বলতাম আওয়ামী লীগের জামানাতে, জামাতও তো কখনো এই কাজ করেনি। তারা তো এই পুরো 15টি বছর ধরে কত ধৈর্য সহকারে, শৌর্য সহকারে ম্যাটিকুলাসলি নিজেদেরকে সংগঠিত করেছে। তারপরে সময় এবং সুযোগ বুঝে তারা এমনভাবে আত্মপ্রকাশ করেছে যে আওয়ামী লীগের তখন আর কোনো গত্যন্তর ছিল না পালিয়ে যাওয়া ছাড়া। তো সেইভাবে আপনারা যদি পারেন কিছু একটা করেন, তা না করে সকালে একটা মিছিল, বিকেলে একটা মিছিল। এমনি আমাদের কত সমস্যা, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমাদের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না, চারিদিকে মব হচ্ছে, তারপরে আমরা কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। এর মধ্যে আপনারা যে অস্থিরতা তৈরি করছেন, আপনাদের একেবারে বিবেক বুদ্ধি যতটুকু ছিল ক্ষমতায় মানে থাকা অবস্থায়, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের আপনাদের সেই বিবেক বুদ্ধি কোন পর্যায়ে নেমে আসছে যা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না।